কাজটা ধরি। হ্যাঁ, দেখেন আপনারা এই পর্যন্ত এসেছিলেন, এই পর্যন্ত আসার পরে সেলস অ্যাড ক্যাম্পেইন চালাবো, কন্টিনিউ করার পরে আমাদের 3টা পেজের লেআউট আসবে। ওকে, এবং এইখানে আমরা নাম দিব আমরা ওই ফরম্যাটে। আমরা কি ফরম্যাটে নাম দিব? ওয়াচ লিখবো, ওয়াচ। তারপর কত ডলার? ডেইলি $5 না? তারপর 5, তারপর আর কি? অল বাংলাদেশ। হ্যাঁ, তারপর আর কিছু বলা লাগবে? পেজের নাম, ক্লায়েন্টের নাম বলবেন। এই নাম হলো আপনার ইচ্ছা মধ্যে দিতে পারেন, নাম নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আপনার বাচ্চার কি নাম রাখবেন একান্তই আপনার ব্যাপার। হ্যাঁ, তো অ্যাডের ক্ষেত্রেও তাই। ওকে, তাহলে অ্যাড সেট, তারপর ওকে 3টা। এখন দেখেন আমাদের অ্যাড সেটের নাম শেষ, নাম দেওয়া শেষ। এখন আমরা আবার ক্যাম্পেইন নেমে চলে আসলাম। অকশনে কাজ হচ্ছে আমাদের, অবজেক্টিভ হলো সেলস, ক্যাটালগ আমরা পরে করব। ক্যাম্পেইন বাজেট থাকবে, যেহেতু ডেইলি বাজেট বলে দিছে, ক্যাম্পেইন বাজেট আমরা ডেইলি বাজেট দিব। দেওয়ার পরে আমরা $5 আমরা এখানে স্টিক করব। $5 উনি চাচ্ছে $8, তারপর আমরা ফোর্স করে $5 দিয়ে দিছি। এবি টেস্টিং অফ থাকবে, আর সোশ্যাল অ্যাড ক্যাটাগরি এটাও অফ থাকবে। আমাদের বাংলাদেশে এটা কাজ করবে না। নেক্সট আসার পরে আপনার ডেস্টিনেশন কোথায় নিয়ে যাবেন? ওয়েবসাইট নাকি কোথায়? ওয়েবসাইট, সিঙ্গেল ওয়েবসাইট। ওকে, তারপর ম্যাক্সিমাইজ কনভারসেশন। এটা আপনাদের পার্থক্য বলতে এখন বুঝবেন না এই পার্থক্যগুলো, তবে আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন দিতে পারেন, কিন্তু তা না দিয়ে আমরা যেহেতু সরাসরি ওয়েবসাইট দিচ্ছি, আমাদের ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ এটা দিব। ওকে, ম্যাক্সিমাইজ নাম্বার পেজ ভিউ এটা দিয়ে দিলাম। এরপর আমাদের এই ইসের কস্ট পার রেজাল্ট, এটা যদি এডিট করেন, এটা আমরা সিপিভি এটা দেওয়া যাচ্ছে না, কস্ট পার ক্লিক, যেটা আপনার কস্ট পার রেজাল্ট গোল, মানে প্রত্যেকটা ক্লিক করবে ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, টাকা কাটবে, শুধু দেখানোর জন্য কোনো টাকা কাটবে না, সেহেতু সেলস সাইড এটা দেওয়া যাচ্ছে না। এটা স্কিপ করে আমরা চলে আসছি অ্যাড শিডিউলিং, বাজেট অ্যান্ড শিডিউল, ডেট, এন্ডিং ডেট দিব। এন্ডিং ডেট আমরা 26 তারিখ আজকে দিয়ে দিলাম। কত তারিখ পর্যন্ত? 31 তারিখ পর্যন্ত। ওকে, তাহলে 31 তারিখ পর্যন্ত আমরা এই দেবো। ওকে, তারপরে অডিয়েন্স টার্গেটিংয়ে দেখেন আমাদের অনেকের সুইচ টু অরিজিনাল এটা আসছে না, আমরা সেভ অডিয়েন্স যেটা, এটাতে আমরা ক্লিক করব। যেই নামে আমাদের ক্যাম্পেইনের নাম, ওই নামে আমরা অডিয়েন্সের নাম দিয়ে দিলাম। এরপর আপনি চাইলে এখানেও কাজ করতে পারেন। সেভ দিয়ে দিই। সেভ দিয়ে দেওয়ার পরে আমরা আবার একটু এডিটে যাব। এডিটে যে আমরা একটু বড় ফরম্যাটে আমরা অডিয়েন্সটা পেয়ে যাব। এই অডিয়েন্সটা পাওয়ার পরে আমরা ডে বাই ডে আমরা এই ধাপে ধাপে আমরা স্টেপ বাই স্টেপ এডিট করতে থাকি। বাংলাদেশ থাকবে। মিনিমাম এজ যদি আপনি বাড়িয়ে দিতে চান, যে ঘড়ির জন্য আপনার ওকে দ্যাটস ফাইন, 20 বছর বাড়িয়ে দিতে পারেন। আর কাস্টম অডিয়েন্স যদি আপনি আবার নতুন করে কিছু করতে চান, আপনার এখানে লিখে বের করতে পারবেন, তো আমার দরকার নাই। কাস্টম অডিয়েন্স আমার তৈরি করাই নাই, একটা অডিয়েন্সও করা নাই। আমাদের এজ একটু কমিয়ে দিই, কত 35 না? জেন্ডার অল জেন্ডার। ওকে, ডিটেল টার্গেটিং বলতে এই জায়গাটা আমরা যেহেতু অল বাংলাদেশ দিয়েছি, দেখেন যদি বাংলাদেশে আমরা সিটি টার্গেট করে দিই, তাহলে আমরা এখানে যেহেতু ঘড়ির দাম 1000 টাকার মধ্যে, সেহেতু আমরা অল বাংলাদেশ দিয়ে দিছি। এখন আমরা অল বাংলাদেশের মধ্যে কারা ঘড়ি পছন্দ করে, গ্রাম পর্যায়ে 1000 টাকা দিয়ে কিনতে পারবে, সমস্যা নাই। কিন্তু যদি এই পণ্যটা 3000 বা 3500 টাকা দাম হতো, তাহলে আমরা করতাম কি, এই পণ্যটা গ্রাম পর্যায়ে বা মফস্বলে দিতাম না, তখন আমরা কি টার্গেট করতাম? সিটি টার্গেট করতাম। ডিটেল টার্গেটিং আমরা কি দিচ্ছি, যেহেতু অল বাংলাদেশ দিচ্ছি, এখন ঘড়ির ব্যাপারে যারা আগ্রহী তাদেরকে দিব। যেমন ঘড়ির ব্যাপারে যারা সার্চ দিয়ে থাকেন ওয়াচ, আমরা এখানে দেখেন, যখন আমরা এখানে একটা সিলেক্ট করব ঘড়ি অ্যাক্সেসরিজ, আমরা এটা এই জায়গাটা যে থেকে চলে যাচ্ছে, এইখানটাই দেখেন, এই যে বাম পাশে এটা মাউস ধরলে চলে যাচ্ছে, এই যে এখানে কি আছে, একটা অডিয়েন্স সাইজ দেখাচ্ছে না? এই অডিয়েন্স সাইজ দেখে বড় অডিয়েন্সের সাইজ দেখে আপনি ঠিক করবেন। ওকে, আর যেহেতু আমরা বাংলাদেশ দিছি, এখন ডিটেল টার্গেটিংয়ের ক্ষেত্রে যদি কার্পণ্য করেন, যদি অল বাংলাদেশ দিয়ে যদি ডিটেল টার্গেটিং কম দেন, তাহলে কিন্তু রেজাল্ট খারাপ আসবে।
ডিটেল টার্গেটিং দিতে অনেক বড়। হ্যাঁ, ওই যে আপনি ড্রপ পিন দিয়ে লিখবেন লোকেশনে, বাংলাদেশের যেখানে লোকেশন আমরা পেলাম না, এখানে আপনি লোকেশন দিয়ে লিখবেন ধানমন্ডি। বুঝলেন না, এখানে লোকেশনে ধানমন্ডি লিখবেন। হ্যাঁ হ্যাঁ, সারা পৃথিবীতে করতে পারবেন, এমনকি গাজায়ও করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, এরপরে ডিটেল টার্গেটিং এ স্মার্ট ওয়াচ, যে কিওয়ার্ডগুলো আমি দিয়েছি না, ওখানে দেখবেন লেখা আছে ইন্টারেস্ট বাই, বিভিন্নভাবে এইগুলো লেখা আছে। স্মার্ট ওয়াচ আসে না, তারপরে অনেক ফ্যাশন রিলেটেড এক দুইটা দেওয়ার পরে অটোমেটিক্যালি আসতে থাকবে। হ্যাঁ, অটোমেটিক এই যে এঙ্গেজ শপার, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এঙ্গেজ শপারটা দেখেন, এঙ্গেজ শপার সম্পর্কে আমি একটু ব্যাখ্যা দিই। এই যে এঙ্গেজ শপার, আপনারা যে কোনো পণ্য কেনা বেচার ক্ষেত্রে, পণ্য বিক্রির ক্ষেত্রে এঙ্গেজ শপার দিবেন। এঙ্গেজ শপার কেন ইম্পর্টেন্ট? এঙ্গেজ শপারের অডিয়েন্স সাইজ দেখেন কত বড়, দেখছেন? হ্যাঁ, এবার ব্যাখ্যায় পড়েন। People who have clicked on the call to action button shop now in the past week, গত সপ্তাহে যারা শপ নাওতে ক্লিক করছে তাদের কাছে যেন একটা যায়। তার মানে দেখেন, আমার ফ্যামিলিতে যদি বিচার করি, 5 মেম্বার্সের মধ্যে মাত্র একজন খালি অনলাইনে কেনাকাটা করে, আমার জিনিস সে কিনে দেয়। তাহলে আমাকে তার শপ নাও বাটনে ক্লিক করা লাগছে না। এবার তার কাছে দুনিয়ার অ্যাড আসে, আমার কাছে একটা অ্যাডও আসে না। কি বুঝতে পারছেন? এই জন্য আমরা যারা গত উইকে শপ নাও বাটনে ক্লিক করছে, আমরা তাদের কাছে একটা দিব। ওকে, তাহলে এখানে এঙ্গেজ সবার দিবেনই দিবেন। কারণ অনলাইনে যারা কেনাকাটা করতে অভ্যস্ত তাদেরকে ফেসবুক আলাদা করে রাখছে, বা যারা পছন্দ করে ক্লিক করে তাদেরকে আলাদা করে রাখছে। তা তাদের কাছে আমাদের অ্যাডটা চলে গেলে কি বিক্রির সম্ভাবনা বাড়বে না? দ্যাটস ক্লিয়ার। শপিং রিটেল, ক্লোথিং অ্যাপিয়ারেন্স, মেশিনারিজ ওয়াচ, ভেরিয়েবল, রোলেক্স, অটোমেটিক, স্মার্ট ডিভাইস। হ্যাঁ, লিমিটেশন বলতে এখানে লিমিটেশন বলতে বাংলাদেশ যেহেতু দিছি আমরা যা দিব তাই রিলেটেড। যেন ওয়াচ যারা পছন্দ করে তাদের কাছে তো আমরা দিচ্ছি, তাই না? এখানে তো অর্নামেন্ট দিচ্ছি না, দিচ্ছি সানগ্লাস দিচ্ছি না, দিচ্ছি। তাইলে আমাদের ওয়াচ শব্দটা যেখানে আছে সেই শব্দগুলোতে আমরা মেনশন করার চেষ্টা করছি। আর যদি আপনি ব্রাউজ থেকে খুঁজে খুঁজে দেন তাহলে তো অনেক সময় লাগবে। পার্টি ড্রেস এগুলো দেওয়া যাবে না। এই ঘড়ির ব্যান্ড, এঙ্গেজড, গ্যাজেটেড, ফসিল, geek.com। এবার দেখেন, এই আর একটা বিষয় আমরা দিই, দিয়ে আর এ জেড। দেখেন এখানে আরেকটা বিষয় দিয়েছি, দারাজ অনলাইন শপিং অ্যাপিয়ারেল। দেখেন দারাজের নামটা কিন্তু ফেসবুকের এখানে চলে আসছে না? এখন এখানে এটা আমরা মাদার টেকনিক বলে আমরা বলি। দারাজ অনলাইন শপিং অ্যাপিয়ারেল বসে, মানে দারাজ অনলাইন শপিংয়ে যারা ইউজ টু তাদের একটা অংশ আপনার এখানে ক্লিক করবে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ অবশ্যই দিবেন। তারপরে আপনার যদি অ্যাওয়ারনেস করেন, মানে মানুষদেরকে জানান, যে যেমন আমরা ক্লোথিং ব্র্যান্ডের জন্য আড়ং দিয়ে দিই, আড়ং আসে কিনা। এই যে আড়ং আসছে, আড়ং রিটেলার, যদি আড়ংয়ের ওয়াচ আছে কিনা আই ডোন্ট নো, আমি জানি না। ঠিক আছে, তো এইভাবে আপনাদের ডিটেল টার্গেটিং করবেন। ডিটেল টার্গেটিং ব্যাপারটা কি বুঝতে পারছেন কিনা? আর ডিটেল টার্গেটিং যদি প্রোডাক্টের ধরেন আনকমন একটা প্রোডাক্ট আসলো, বোরকা আসলো, বা ওই আমি যেগুলো দিয়ে ছাই, কয়লা, বিভিন্ন ধরনের আনকমন যে টপিকস দিয়ে যদি বলছি, এটা তখন আপনি চ্যাটজিপিটি অ্যাসিস্ট করবেন। চ্যাটজিপিটি অ্যাসিস্ট করার ক্ষেত্রে অবশ্যই এই প্রোডাক্টটা কারা পছন্দ করে তাদেরকে একটু বুঝাই বলবেন যে এই রিলেটেড। যেমন বাংলাদেশে যারা যেই বয়সে এঙ্গেজমেন্টের রিং কিনবে, অন্য বাইরের দেশে কি ওই বয়সে এঙ্গেজমেন্টের রিং কিনবে? তাই সেক্ষেত্রে এটা সোশ্যাল স্ট্যাটাসটা একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই দিতে হবে। যে আমাদের বাংলাদেশের যেমন মেয়েদের ক্ষেত্রে হিজাব পরে না, বাংলাদেশে অ্যাড হলে বাংলাদেশ মেনশন করবেন না, যে হিজাব যারা পরে একটু কনজারভেটিভ বা ইসলামিক মাইন্ডের তারা পরে, কিন্তু একটা ওল্ড এজে এসে সবাই হিজাব পরে। তো এটা কখন আসে বাংলাদেশে? এটা একটা সাইকোলজি ক্রিয়েট হয়ে গেছে না? তো এইটা আবার ব্যাখ্যা দিয়ে বলে দিতে হবে। এবং মফস্বল, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে মোটামুটি যে মফস্বল পর্যন্ত আলাদা আলাদা পোশাক ক্যাটাগরি আছে না? যে আপনি যেই মানুষটা বোরকা ছাড়া ঢাকাতে থাকে সে গ্রামে গিয়ে বোরকা ইউজ করে। তো এই যে ক্যাটাগরি পার্থক্য, এটা বুঝাই বলবেন, তখন তাকে আপনার অ্যান্সারটা দিতে সুবিধা হবে। ওকে, দ্যাটস ফাইন। তাহলে আমরা ডিটেল টার্গেটিংটা সম্পন্ন করি। আপডেট
ডান। ওকে, এখন আমাদের মিডিলে মাঝখানে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সেই অ্যাড সেটের কাজটা কিন্তু প্রায় শেষ। ওকে, প্লেসমেন্টে কোনো ব্যাপার না, হ্যাঁ ওখানে ক্লিক করলে চলে আসবে। দেখেন তারপর আমাদের তাহলে এই কাজটা কিন্তু শেষ, আমাদের মিডিলে কি অ্যাড সেটের কাজ শেষ। এখন সুন্দর করে আমরা অ্যাডের কাজ করব। এই অ্যাডের এখানে যে কাজটা করব সেটা ধরেন আমাদের এখানে যে ফ্যাশনের কথা বলা হয়েছে, বৃত্ত পেজটা আমরা দিই। হ্যাঁ, বৃত্ত পেজটাতে দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার কানেক্ট করা আছে না? আর যাদের থ্রেডস নাই তাদের তো কানেক্ট করা দরকার নাই, থ্রেডস আপনার কানেক্ট করা বাধ্যতামূলক না। ক্রিয়েট অ্যাড ইউজ এক্সিস্টিং পোস্ট, এখানে আমরা দুইটা বোঝাই। আপনার পেজে যেই পোস্টটা পোস্ট করা আছে সেটা দিয়ে অ্যাড চালাবেন নাকি নতুন করে ছবি দিবেন, ভালোভাবে বুঝে নেন। এটা আপনাদের ডেস্কে গিয়ে বলার সুযোগ হয়নি, এটা বুঝে নেন ভালো করে। আপনি এক্সিস্টিং পোস্ট, আমার ফেসবুকে আমার পেজে অনেক পোস্ট আছে না, সেগুলোর যে কোনো একটা কি বুস্ট করবেন নাকি আপনি এখন নতুন করে ভিডিও বা ছবি দিবেন, কি করবেন? ধরেন আমরা এক্সিস্টিং পোস্ট একবার দিই, দেওয়ার পরে দেখেন আমাদের পেজের এইগুলো আসবে, সিলেক্ট পোস্ট। এবার এই পোস্টগুলো আমার পেজে আছে। ওকে, আর এইগুলো কি আমি একটাকে আমি এই পোস্ট হিসেবে দিয়ে দেবো কিনা? আপনার যদি না থাকে যে আপনার পেজে পোস্ট নাই তাহলে তো আসবে না। পেজে পোস্ট আছে তাহলে আসবে। আচ্ছা, ওইটা হোল্ড করে রাখেন, ক্লাস শেষ করেন, আমি আবার গিয়ে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এটা দেখেন, খেয়াল করে দেখেন। হ্যাঁ দেখেন, তাহলে সিলেক্ট পোস্ট আমরা একটা পোস্ট করে দিছি, এই ভিডিওটা পোস্ট করব। এখন আমাদের মনে হলো যে না আমরা এইভাবে পোস্ট করব না, আমরা অ্যাড ক্রিয়েটিভটা আমরা নিজেরা বসাবো। ক্রিয়েট অ্যাডে যাব, ক্রিয়েট অ্যাডে যাওয়ার পরে আবার ক্রিয়েট নিচে আসব। আমরা সিঙ্গেল ইমেজের কাজ এখনও করছি, আগামী দিন আমরা ক্যারোজল দেখব। আমরা আরও নিচে আসি, অ্যাড ক্রিয়েটিভে গিয়ে ইমেজ আমরা বা ছবি ভিডিও আপলোড করব। যদি ইমেজ দিতে চান ইমেজ আপলোড করতে পারবেন, যেমন আমাদের পেজে যে ছবিগুলো আছে ঘড়ির, এই ছবিগুলো দিয়ে আমি অ্যাড চালাবো, আমি এই ছবিটা দিয়ে দিতে পারি। আর যদি চান যে না ভিডিও দিয়ে অ্যাড চালাবেন তাহলে আপনি এখানে টেক্সট অপশনে এসে, যেমন প্রাইমারি টেক্সট কাকে বলে আপনি যে বললেন, প্রাইমারি টেক্সট বলতে দেখেন আমরা একটা অফার লিখে দিই। এইটাতেই 300 টাকা ছাড়ে দেখেন 300 টাকা ছাড়ে। এটা দেওয়ার মধ্যে অনেকে মনে করবে এই ঘড়ির দামই মনে হয় 300 টাকা, তাই ভাববে না? 300 টাকা ছাড়ে, আজই অর্ডার করুন। হেডলাইনে দিই এখনই অর্ডার, অর্ডার বাটনে ক্লিক করুন। আর ডেসক্রিপশন বিস্তারিত আপনি লিখে দিবেন, ছবির উপরে ক্লিক করলে বিস্তারিত দেখতে পাবে। কল টু অ্যাকশন আমরা অর্ডার নাও দিয়ে দিই, বা শপ নাও, অর্ডার নাও নয়, হ্যাঁ শপ নাও দিয়ে দিই। হ্যাঁ কই দেখলো, এই পাইছি, অর্ডার নাও, ওকে নেক্সট। আপনি একটু পরে দেখতে পাবেন কোথায় গিয়ে লাগছে। এই দেখেন আমরা উপরে ঘড়ির নিচে মাইম দেখেন, ওই উপরে ঘড়ির উপরে লিখেছে অর্ডার নাও, অর্ডার 300 টাকা ছাড়ে আজই অর্ডার করুন। নিচে লিখে দিছি এখনই অর্ডার বাটনে ক্লিক করুন। তার মানে আপনার ব্যাপারটা বারবার বলে দেওয়া মানে তাকে উদ্বুদ্ধ করা, সে তো কম বেশি পড়বে, এটা পড়বে না। এখানে অনেক কথা লেখে, আমার মতে হয় যে এখানে ফিক্সড ছোট্ট একটা কথা বলা যেন তার মস্তিষ্কে গিয়ে আঘাত করে, ঠিক আছে, কিনতে যেন সহযোগিতা করে। এরপর আমাদের নিচের যে অপশনগুলো একটু ইম্পর্টেন্সে আছে, যেন আমরা ওয়েবসাইট দিব। দেখেন এই জায়গাটা আপনার সেলস অ্যাডের এই জায়গাটা একটু আপনাদের নতুন লাগতে পারে। এই যে ডেস্টিনেশন বলতে এই যে এত কেনা বেচা হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে,
হাটে, দোকানে, বাজারে, কোথায়? রাইট, ওয়েবসাইটে। এইখানে ওয়েবসাইটে লিঙ্ক দিব। এইখানটায় আমি বলছিলাম যাদের ওয়েবসাইট নাই তারা এই জায়গাটাতে না, বৃত্ত 24 নয়, বৃত্ত 24 তো আমাদেরটা দিয়ে দিলে তো আপনার লাভ হবে না, ক্লায়েন্টে তো দিবেই। কিন্তু যাদের ওয়েবসাইট নাই, আপনারা যদি আপনাদের ডেমো পেজ আছে না, এই পেজের অথবা ফেসবুকে যে আপনার ফ্রিল্যান্সার হিসেবে বুস্ট করবেন, সেইটা যদি দেন তাহলে দিতে পারেন। এখানে আমি একটা টেকনিক্যালি যেটা করি, দেখা যায় এর আগে আমার রেস্টুরেন্টে দেখাই, কিন্তু এটা আসলে কাজে লাগে না। তার মানে আলটিমেটলি এই যে আপনারা যে কোর্স করছেন না, করতে করতে এখানে অর্ধেক স্টুডেন্ট দেখবেন যে অর্ধেকই আপনার ওয়েবসাইট বানায় ফেলছে। তার মানে আপনার নিজের পার্সোনাল ওয়েবসাইট হলেও লাগবে। অর্ডার নাও, এই যে অর্ডার নাও বাটনে আমরা এই যে এই ফর্মটা আপনি বোঝার জন্য আমি এটা দেখাই দিচ্ছি। যেমন পাবলিশ করে দিই, পাবলিশ করা নেই, অর্ডার ফর্ম ছিল, শর্ট নাও, কপি। এইখানটায় এই যে ওয়েবসাইটের লিঙ্কের এখানে আমি এইটা দিয়ে দিচ্ছি যে আমার ওয়েবসাইট তো বিল্ড আপনারা দেখছেন, ওয়েবসাইটে ভিজিট করছেন না অনেকে, ওয়েবসাইটে কাজ চলছে, কনস্ট্রাকশন চলছে, সেই ক্ষেত্রে আমরা এখানে লিঙ্ক দিয়ে দিই। ডিসপ্লে লিঙ্ক দেখাবে কোনটা, ক্লায়েন্ট দেখবে কোনটা, সেটা আমি এখানে দেখে দিই। দেন ক্লায়েন্ট দেখবে, এটা ক্লায়েন্ট কি দেখবে, এই যে উপরে দেখবে britto24.com দেখবে না? কিন্তু ক্লিক করবে, দেখেন প্রিভিউতে আমি দেখাই দিই, এই প্রিভিউতে ক্লিক করলে নিয়ে যাবে কোথায়, এখানে। হ্যাঁ, এখানে প্রিভিউ, এই যে প্রিভিউ, মানে আমি যে ইউআরএলটা দিলাম, আর এখানে যদি ওয়েবসাইট দিতাম ওয়েবসাইটে নিয়ে যেত। যেমন যদি আপনার বৃত্ত এখানে দিই, বৃত্ত ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে নিয়ে যাবে, এখানে ক্লিক করে এই যে লিঙ্কটা আমরা দিয়ে দিই। দেখেন আপনার এখানটায় যদি লিঙ্কটা এই বৃত্তের ওয়েবসাইটে লিঙ্ক দেন, তাহলে এখানে আপনার HTTPS লাস্টে হ্যাশ চিহ্ন দেখতে ভালো দেখাচ্ছে, দেখা যায়। এটা বাদ দেন, এই যে প্রিভিউ লিঙ্ক দেন, ক্লিক করলে এখানে নিয়ে আসবে। এইটা হবে, এই ওয়েবসাইটে বেচা কেনা হবে। ওকে, এই সেলস অ্যাডে কয়েকটা জিনিস বাদ থাকলো। আপনার কার্ড অ্যাড করার পরে আমাদের এই যে পিক্সেল সেটআপটা আমরা দেখাবো কার্ড অ্যাড করার আগে আগামী ক্লাসে, এবং ক্যারোজেল, এই যে আপনার একসাথে 10টা ছবি যে একটা দেখাবো সেটা আগামী দিন দেখাবো। তাহলে আপনাদের মোটামুটি আপনাদের দিয়ে কাজ করালাম অনেকক্ষণ। আর এখন আমি লাস্টের যে টপিকসগুলো সেগুলো আলোচনা করলাম। এরপরে নান যে ব্রাউজ অ্যাড অনস, আপনি যদি আরও অ্যাড অনস বলতে আরও কোনো অপশন ক্লায়েন্টের জন্য অ্যাড করতে চান কিনা, যে ফোন দিবে কিনা, হোয়াটসঅ্যাপে নেবেন কিনা, এগুলো দিলে আপনার অ্যাডের খরচটা একটু বাড়বে। কি বুঝতে পারছেন, খরচ বেড়ে যাবে। দ্বিতীয়ত আমরা এখানে আর দিচ্ছি না, আমরা সব কিছু ওকে করলাম। করার পরে আমরা প্রথমে আবার চলে যাব, আসার পরে 2 থেকে 3 বার রিভিউ দিবেন। গুগল অ্যাডসে রিভিউয়ের পেজ চলে আসে আলাদা, অনেকগুলো তো রিভিউ করতে বলে আপনাকে। আর এখানে কিন্তু পেজ আসে নাই, রিভিউ করতে বলে না, আপনি ধাপ করে পাবলিশ করবেন, পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, ডলার কাটা শুরু করবে। যেমন আপনাদের প্রথম ক্লাসে আমি 2000 টাকা বললাম যে লস খেলাম, যেটা একটা। তো সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, প্রথম থেকে চেক দিবেন, ওই যে বাইরের যে রিকোয়ারমেন্টগুলো আছে না, এগুলোর সাথে মিলাবেন। ও আচ্ছা ঠিক আছে, ডেইলি $5, ওকে, সেলস অ্যাড, ক্যাম্পেইন, ওকে, এবি টেস্টিং অফ থাকবে, ক্যাটাগরি অফ থাকবে, নেক্সট। এরপরে লোকেশন, ওয়েবসাইট, কনভারসেশন, ওয়েবসাইট, কস্ট পার ক্লিক, ঠিক আছে, বাজেট, বন্ধ হবে কবে, 31 তারিখ, অডিয়েন্স হলো অল বাংলাদেশ, 20 বছর বয়স, 35, প্লেসমেন্টে কোনো কাজ নাই, অটোমেটিক হবে, ওকে, ডান, নেক্সট। এইবার শেষে অ্যাড সেট। অ্যাড সেটে আসার পরে বৃত্ত, কোন পেজ, পেজের নাম ঠিক আছে কিনা, ইনস্টাগ্রাম ঠিক আছে কিনা, ক্রিয়েট অ্যাড, আমরা কি ছবি এখন দিব না পরে দিব, যদি এখন দিলেন তাহলে এখন। তারপরে ম্যানুয়াল আপলোড, ম্যানুয়ালি আমরা আপলোড করলাম, সিঙ্গেল ইমেজ, একটা ইমেজ দিয়েছি। তারপরে ওয়েবসাইটে বৃত্তর ইউআরএল দিয়েছি, আমরা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য গুগল ফর্মটা এখানে দিয়ে দেখাইলাম। এরপরে অ্যাড ক্রিয়েটিভে ছবি দিলাম, প্রাইমারি টেক্সটে লিখলাম কিছু কথা, ছবির উপরে যেটা সেটা প্রাইমারি টেক্সট, ছবির নিচে যেটা সেটা হেডলাইন, আর ছবির উপরে ক্লিক করলে বিস্তারিত দেখা যাবে সেটা হলো ডেসক্রিপশন। ওটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে না। কি বুঝতে পারছেন, যেই ছবির উপরে ক্লিক করবেন তখন বিস্তারিত আপনার চোখের সামনে ভাসবে, সেটা ডেসক্রিপশন। এরপর কল টু অ্যাকশন বাটন, অর্ডার নাও বা শপ নাও, আপনি দিতে পারেন শপ নাও, অর্ডার নাও, যে কোনো একটা দিয়ে দেওয়ার পরে আমাদের কাজ শেষ, তখন আমরা পাবলিশে ক্লিক করব ক্যাম্পেইনটা চালু করার জন্য। যদি আপনার পাবলিশে
পেমেন্ট মেথডটা অ্যাড করা নাই, আপনারা এখানে টিক দিবেন না, এখানে ফাঁকা রাখবেন, এখানে আপনি টিক দিবেন, দেওয়ার পরে নেক্সট কার্ড, যে কার্ডটা আমরা তৈরি করে দিব এই কার্ডের ডিটেলসটা এখানে দিবেন, দেওয়ার পরে সেভের পরে আপনার যে অপশনটা আসবে একটু রিভিউ দিবে 2 থেকে 3 মিনিট, রিভিউর পরে কার্ড অ্যাড হয়ে যাবে। ওকে, আমরা কার্ড তৈরি করে দিব, কার্ড অ্যাড করে দিব, কার্ডে টাকা ভরলে বা টাকা থাকলে ডলার বার্ন করে আপনাদেরকে দেখাবো যে এইভাবে ডলার বার্ন করে। ওকে, থ্যাংক ইউ।